দুনিয়া এখন শেখার জায়গায় মানে আমি এখন থেকে চিন্তা করি যে আমাদের ১০ বছর বা ২০ বছর আগে আমরা যেভাবে শিখতাম এখন তো সবকিছুই অনলাইনে মানে আমরা আসলে সবকিছুই অনলাইনে শিখতে পারি। ওকে, আজকে আমি আলাপ করতে চাচ্ছি যে জিনিসটা আমরা আসলে সবসময় নিয়ে কথা বলতাম যে অটোমেশন। কিন্তু এই অটোমেশনের ব্যাপারটা বা এই অটোমেশনের পেছনের যে আন্ডারস্ট্যান্ডিং বা অটোমেশন নিয়ে আমি কাজ করার পেছনে যে স্পৃহা এটা আমি কোথা থেকে পেলাম? আমি অবশ্যই বলব যে এটা থেকে ক্লাউড থেকে আমি অনেক ইন্সপিরেশন পেয়েছি। তবে এটা ঠিক যে অটোমেশন, ক্লাউড এখন কিন্তু কাছাকাছি একটা জিনিস চলে এসছে যে আজকে আমরা নেটওয়ার্ক অটোমেশন করি, আমরা ক্লাউডে কাজ করি, সবকিছুই কিন্তু একটা জায়গায় এসে ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে কি আমরা যেটাকে বলি যে CI/CD পাইপলাইন মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট যে ব্যাপারটা বা কন্টিনিউয়াস মানে দিন শেষে আমরা আগে যেভাবে নেটওয়ার্ক চালাতাম, নেটওয়ার্কের মধ্যে একটা রাউটার হয়তোবা ১৪ বছর আপ টাইম we used to feel good, but actually now this is not the case. And at the same time আমি মনে করি যে নেটওয়ার্কে কাজ করতে করতে ক্লাউডে সুইচ করা বা ক্লাউডে যাওয়া বা ক্লাউড নিয়ে কাজ করার মধ্যে যেই আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু আমি মনে করি যে ইট ইজ বিকামিং ইজিয়ার। দ্য ফার্স্ট থিং হাউ ডু ইউ গেট ইন টু দ্য ক্লাউড মানে এটা আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে হাউ ডু আই ওয়ান্ট টু ল্যাচ ইন টু দ্য ক্লাউড মানে ক্লাউডে আমি শুরু করবো কীভাবে। দ্য ফার্স্ট থিং লিনাক্স। আমি মনে করি যে লিনাক্স হচ্ছে কি যখন লিনাক্স শুরু হয় তখন থেকে কিন্তু লিনাক্স নিয়ে কাজ করি। তার আগে আমি FreeBSD নিয়ে কাজ করতাম। আই ওয়াজ এ FreeBSD অ্যাভিড ফ্যান মানে FreeBSDর উপর আমি ঘুমাতাম, সব কিছু করতাম। বাট FreeBSD থেকে আমি যখন আস্তে আস্তে লিনাক্সে কনভার্ট করলাম, ইয়েস ইউ ক্যান কল ইট কনভার্সন। লিনাক্সে কনভার্ট করার পর মাই ইনিশিয়াল থট প্রসেস লাইক আমি স্ল্যাকওয়্যারে মানে আই ওয়াজ এ অ্যাভিড স্ল্যাকওয়্যার ফ্যান। স্ল্যাকওয়্যার নিয়ে কাজ করতে করতে ইট ওয়াজ রিয়েলি গুড। বাট দেন আমি যখন দেখলাম যে আই ওয়ান্ট টু কনভার্ট মোর পিপুল ইনটু লিনাক্স, দেন আমি তাদেরকে রেড হ্যাট দেখালাম। রেড হ্যাট ইজ কাইন্ড অফ লাইক উইন্ডোজ। আমরা যেটাকে বলতাম যে রেড হ্যাট ইজ কাইন্ড অফ উইন্ডোজ, যেটা অনেকে রেড হ্যাট পছন্দ করতো না বিকজ অফ সো মাচ অফ GUI। বাট আমি মনে করি যে whatever is the case, Red Hat was a good operating system for who is starting for the Linux. আর এখন হচ্ছে ক্লাউডের আমি মনে করি যে ক্লাউডের ক্লাউড ওয়ার্কলোড যদি বলি, ক্লাউডের ওয়ার্কলোডে বলি 90% হচ্ছে গিয়ে লিনাক্স বিকজ ইটস ফ্রি, ইট হ্যাজ নো GUI. Yes, you can have GUI, but then for cloud you don't need GUI because GUI একটা উইন্ডোজ মেশিনে GUI যেরকম প্রসেসিং নেয় অ্যাকচুয়ালি আমাদের ক্লাউডের জন্য হেডলেস সার্ভার বলি বা যেটা বলি সেটার জন্য তো আসলে এই GUI লাগে না। ইউ জাস্ট নিড এ টার্মিনাল অ্যান্ড গো ফর ইট। সো আমি যেটাকে মনে করি যে লিনাক্স ইজ দ্য থিং হোয়াট উই শুড লার্ন ফার্স্ট বিকজ দিস ইজ দ্য ওয়ে টু গো। এবং লিনাক্সের অনেক কিছুই আমরা আসলে এটা নিয়ে দেখাতে পারি। সেকেন্ড থিং আমি যেটাকে মনে করি যেটা অটোমেশনে সবসময় কাজে লাগে CI/CD পাইপলাইন। সো ইউ নিড টু লার্ন যে CI/CD পাইপলাইন কীভাবে কাজ করে, কীভাবে ডকার কাজ করে, মানে কন্টেনার কাজ করে কীভাবে। বিকজ কন্টেনার কীভাবে কাজ করে সেটা যদি না জানি তাহলে কিন্তু সমস্যা। আমাকে কিন্তু কন্টেনার ব্যাপারটা জানতে হবে এবং সবচেয়ে যে জিনিসটা হচ্ছে গিয়ে ক্লাউডে কন্টেনার কীভাবে কাজ করে বা ডকার কীভাবে কাজ করে সেটা একটু বুঝতে হবে। এবং এর পাশাপাশি ক্লাউডের স্টোরেজগুলো কীভাবে সলভ হয় মানে কীভাবে ডিল করতে হয় সেটাও আমাদেরকে বুঝতে হবে। ক্লাউডে ভিএমগুলো আসলে আমরা কীভাবে ওয়ার্কআউট করবো এবং ক্লাউডে রিসোর্সগুলোকে বা রিসোর্স পাশাপাশি অ্যাক্সেস কীভাবে করবো ওই রিসোর্সগুলোকে সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো আমি যেটা মনে করি যে Azure is one of the platform which like I tend to favor because এটাতে এখন অনেক কাজ হচ্ছে বিকজ মাইক্রোসফটের প্ল্যাটফর্ম, মাইক্রোসফট হ্যাজ অনেক কিছু এটাতে ইন্টিগ্রেট আছে। আর অ্যামাজন তো অনেক আগে থেকে আছে। there are many people who has already converted to Amazon AWS. so AWS ওইটা তো আছে, Azure আছে, এখন আবার গুগল ক্লাউড বাইদু ক্লাউড এগুলো আসতেছে। দ্য কনসেপ্ট ইজ সেম। সো আমাদেরকে CI/CD পাইপলাইন এটাকে বুঝতে হবে। আর আমি যেটাকে বুঝি যে টেরাফর্ম ইজ এ লাইক টেকনোলজি অ্যাগনস্টিক, মানে এটা আসলে কোনো ধরনের ক্লাউডের ইট ইজ এ অ্যাগনস্টিক অটোমেশন প্ল্যাটফর্ম। সো
টেরাফর্ম উই কুড স্টার্ট। বাট দেন আমি যেটাকে বলবো যে ফাইনালি সব কিছুর মধ্যে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এই এই সব কিছুর মধ্যে একটা গ্লু ল্যাঙ্গুয়েজ লাগবে, মানে গ্লু করার জন্য ল্যাঙ্গুয়েজ লাগবে। অ্যান্ড দ্যার ইজ পাইথন। এই গ্লু ল্যাঙ্গুয়েজটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের জন্য এই জিনিসগুলো বোঝা সহজ। আর দিন শেষে হোয়াট এভার ইউ ডু, ইউ হ্যাভ টু বি এবল টু ওয়ার্ক অন ইন্টেলিজেন্স সিস্টেম। আমরা কীভাবে কাজ করি, সো ইন্টেলিজেন্স সিস্টেম নিয়ে আমরা দেখি। এটা একটা 400 পেজের বই, ভয় পাওয়ার মতো, অনেকে ভয় পেয়ে যায় এই বইটা। বাট আমি মনে করি যে এই ভয়টা যদি কেউ কাটতে পারে, যে কিভাবে ডিপ লার্নিং কাজ করে বা কীভাবে মেশিন লার্নিং কাজ করে, এই ভয়টা যদি কেউ ছুটাতে পারে, তাহলে তার জন্য কোনো কিছুই, মানে পৃথিবীটা তার জন্য অজেয়। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।